আজ আমরা কথা বলবো সম্রাট শশাঙ্ককে নিয়ে। তিনি ছিলেন এই পৃথিবীতে প্রথম একজন বাঙালি রাজা, আর ধর্মের দিক থেকে ছিলেন হিন্দু। সেই সপ্তম শতাব্দীতে তিনি প্রথম বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোকে একত্রিত করে একটি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। অনেকেই এটাকে বলেন গৌড়ীয় সাম্রাজ্য বা বঙ্গীয় সাম্রাজ্য। ইতিহাসবিদদের মতে তিনি জন্মগ্রহণ করেছিলেন 570 সালে, আর জন্মগ্রহণ করার পর 593 সালে তিনি একটি যুদ্ধ করেছিলেন গুপ্ত বংশের শেষ সম্রাট মহাসেন গুপ্তর সঙ্গে। ধারণা করা হয় এই মহাসেন গুপ্তকে পরাজিত করে তিনি বাংলার সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন শৈব ধর্মের মতাদর্শী। হিন্দু ধর্মের মাধ্যমে শিব পূজায় তিনি বিশ্বাসী ছিলেন, যার জন্য তাকে অনেকেই শৈব বলতেন। তার সঙ্গে একাধিক নৃপতির যুদ্ধ হয় এবং সেই সমস্ত যুদ্ধে তিনি জয়ী হয়ে মোটামুটি একটি বড় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। রাজা শশাঙ্কের আমলে সামাজিক সাংস্কৃতিক জগতের বেশ গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘটেছিল। যেমন বঙ্গাব্দ বা বাংলা সন, তার আমলেই গণনা শুরু হয়েছিল, এটা অনেকেই বলেন। 593 সালে তিনি সিংহাসনে আরোহণ করেন। 594 সালে তিনি বাংলা ক্যালেন্ডার শুরু করেন, যা পরে সম্রাট আকবরের আমলে দুটি লিপিতে পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিকরা খুঁজে বের করেন যে সম্রাট আকবর যে বঙ্গাব্দ বা পয়লা বৈশাখ বা বাংলা ক্যালেন্ডার শুরু করেছিলেন, এর গোড়াপত্তন করেছিলেন আসলে রাজা শশাঙ্ক। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ, যার ধ্বংসাবশেষ এখনও মুর্শিদাবাদে বিদ্যমান দেখা যায়। তার আমলে আসলে যে শাসন ব্যবস্থা তিনি অনুসরণ করেছিলেন, এটা ছিল রাজতন্ত্র। তিনি তার সময়ে বাংলাকে অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধ সাম্রাজ্যে পরিণত করেছিলেন। তার আমলে স্বর্ণমুদ্রা চালু হয়েছিল। আমরা বুঝতে পারি যে কতটা সমৃদ্ধ অর্থনৈতিক ব্যবস্থা থাকলে স্বর্ণমুদ্রার মতো একটি ব্যবস্থা চালু হয়, যা পরবর্তীতে ইতিহাসবিদরা এবং প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন, খুঁজে পেয়েছেন অসংখ্য প্রমাণ। 593 সালে গুপ্ত বংশের পতন ঘটে এবং যে গৌড়ীয় রাজবংশের তিনি সূচনা করেছিলেন 637 খ্রিস্টাব্দ পর্যন্ত তা বিদ্যমান ছিল। 637 সালে তার যুদ্ধ হয় হর্ষবর্ধনের সঙ্গে এবং তিনি পরাজিত হন ও নিহত হন। কিন্তু তার পূর্ব পর্যন্ত তিনি একজন প্রজাবৎসল, স্বাধীন, সার্বভৌম বাঙালি রাজা হিসেবে শাসনভার পরিচালনা করেছিলেন এবং অনেক যুদ্ধে
তিনি বীরত্বের পরিচয় দিয়ে জয়ী হয়েছিলেন। অনেকেই বলে বাঙালি জাতি সাহসবিহীন একটি ভীরু জাতি। এটি ভুল। শত বছর বা হাজার বছরের ইতিহাস থেকে আমরা তার প্রমাণ পাই যে এটি ভুল। যুগে যুগে বাঙালিরা বিভিন্ন সময়ে বীরত্বের, সাহসের এবং মর্যাদা ও জ্ঞানের পরিচয় দিয়েছেন। এটি ইতিহাসে দেখা যায়। তার মাধ্যমে এক অনন্য উদাহরণ হচ্ছেন রাজা শশাঙ্ক। যদিও তিনি বঙ্গাব্দ প্রচলন করেছিলেন বা বাংলা সন প্রচলন করেছিলেন, মজার বিষয় হলো তার শাসন কার্য পরিচালনার জন্য প্রশাসনিক ভাষা ছিল সংস্কৃত। অর্থাৎ রাজ্যের রাজকীয় কাজকর্মগুলো বা প্রশাসনিক কাজকর্মগুলো তিনি সংস্কৃত ভাষায়ই কমপ্লিট করতেন। তো আমরা বলতে পারি এই শশাঙ্ক, যিনি ছিলেন একজন নৃপতি, তিনি বাংলার জাতিসত্তা গঠনে এক বিরাট ভূমিকা পালন করেছিলেন। অনেকেই বলেন তিনি বৌদ্ধদের মঠ ধ্বংস করেন এবং বৌদ্ধ ধর্মের বিপক্ষে অবস্থান করেন। কথাটি আসলে সত্য নয়, কারণ ইতিহাসে দেখা যায় তিনি কিছু বৌদ্ধ মঠ ধ্বংস করেছেন, কিন্তু কেন? তার পিছনে নিশ্চয়ই রাজনৈতিক কারণ থাকতে পারে। ইতিহাসে দেখা যায় তিনি বহু বৌদ্ধ মঠ প্রতিষ্ঠার সুযোগ দিয়েছেন, অর্থ দিয়েছেন এবং পরিচর্যা করেছেন, এবং বৌদ্ধদের মাধ্যমে বহু জ্ঞানী এবং গুণী মানুষদের যত্ন তিনি নিয়েছেন। অনেকেই বলেন শশাঙ্কের আমলে অনেক বৌদ্ধ পণ্ডিত বাংলা ছেড়ে নেপালে বা অন্যান্য অঞ্চলে আশ্রয় নিয়েছেন। আসলে আশ্রয় নিয়েছেন কি শশাঙ্কের ভয়ে, নিপীড়নে, শুধু রাজনৈতিক কারণে? এবং আসলেই কি তারা বাংলায় থেকে শশাঙ্কের ভয়ে এই অঞ্চল ছেড়ে চলে গিয়েছিলেন? এটা আরও গবেষণার বিষয়। তিনি যে অসাম্প্রদায়িক ছিলেন, একজন বড় বীর ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং উত্তম শাসক ছিলেন, তার প্রমাণ পাওয়া যায় বেশ কয়েকটি ঐতিহাসিক গ্রন্থে। যেমন একটি বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প, এই বইটিতে বেশ অনেক তথ্য পাওয়া যায়, যেখানে রাজা শশাঙ্ক তার জ্ঞানগর্ভ প্রজাবৎসল একজন রাজা হিসেবে তিনি শাসনভার গ্রহণ করেছিলেন, পরিচালনা করেছিলেন এবং রাজ্যকে উন্নয়নের শীর্ষস্থানে তিনি নিয়ে গিয়েছিলেন। আমরা জানি বাণভট্ট নামে হর্ষবর্ধনের রাজপ্রাসাদের একজন রাজকবি ছিলেন। তার লেখায় বিভিন্ন তথ্য পাওয়া যায়। সেখানেও আমরা দেখি শশাঙ্ক বীরোচিত একজন রাজা ছিলেন, যুদ্ধ করেছিলেন। যদিও বাণভট্ট বেশ কিছু বিষয়ে বিশেষ করে হর্ষবর্ধনের বোনকে বন্দি করা এবং এইখানে চাতুর্যপূর্ণভাবে হর্ষবর্ধনের রাজ্য ধ্বংস, এর ব্যাপারে দায়ী করা হয় রাজা শশাঙ্ককে। কিন্তু বাণভট্ট মনে রাখতে হবে উনি রাজকবি ছিলেন হর্ষবর্ধনের। হিউয়েন সাং তৎকালীন সময়ের একজন চৈনিক পরিব্রাজক ছিলেন, ভ্রমণকারী ছিলেন এই অঞ্চলে। তার ইতিহাস থেকেও আমরা দেখি যে রাজা শশাঙ্ক অন্তত কয়েক হাজার বছরের ইতিহাসে সবচেয়ে সমৃদ্ধ এক রাজ্য শাসনের
সৃষ্টি করেছিলেন বা পরিচালনা করেছিলেন। কাজেই আমরা বলতে পারি রাজা শশাঙ্ক তিনিই পৃথিবীতে প্রথম একজন স্বাধীন সার্বভৌম বাঙালি সম্রাট ছিলেন এবং এই অঞ্চলের প্রজাদের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের জন্য সারা জীবন তিনি তার কর্মভার পরিচালনা করেন।